সর্বপ্রথম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন শহীদের মাকে মনোনীত করে সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ঢাকার সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা। 2024 সালের জুলাই বিপ্লবের জীবন দিয়েছেন শত শত মানুষ। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত শহীদের সংখ্যা বর্তমানে 865 এবং আহত যোদ্ধার সংখ্যা 15,903 জন। এদের মধ্যে 43 জন সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং প্রায় 2000 আহত যোদ্ধা স্থায়ীভাবে পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছেন। মাননীয় স্পিকার, আমি নিজেও একজন শহীদ সন্তানের মা। তাই আমি জানি একটি পরিবার যখন তার সন্তান হারায় তখন শুধু একজন মানুষ হারায় না, একটি স্বপ্ন হারায়, একটি ভবিষ্যৎ হারায়, একটি পরিবার তার আশ্রয় হারায়। তাই মাননীয় মন্ত্রীর কাছে আবেদন, জুলাই বিপ্লবের প্রায় 1400 শহীদের হত্যার বিচার খুবই ধীর গতিতে চলছে, বিচারকে ত্বরান্বিত করা হোক। সাথে সাথে অন্যান্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেমন বিডিআর তথা পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, সাগর রুনি এবং আমাদের হাদি হত্যার বিচার ত্বরান্বিত করা হোক। আমাদের সবার প্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। পুরো বাংলাদেশ তার দিকে তাকিয়ে আছে এই প্রতিশ্রুতির সত্যতা দেখার জন্য। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় 1400 শহীদ এর মধ্যে মাত্র 865 জন গ্যাজেটভুক্ত হয়েছে। দীর্ঘদিনেও বাকি শহীদদের গ্যাজেট ভুক্ত করা হয়নি। এই জন্য বিশেষ টাস্কফোর্স তদন্ত কমিটি বা তদারকি সেল গঠন করা হোক। ডক্টর ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সেবাদান কল্পে নির্মিত প্রতিষ্ঠান জুলাই ফাউন্ডেশন আজ মৃত্যু পায়।